তো আজকে মৌলের শতকরা সংযুক্তি হতে মৌলের আণবিক নির্ণয় করতে শিখব। তো দেওয়া আছে M একটি যৌগে কার্বন 40%, হাইড্রোজেন 6.67% এবং অক্সিজেন 53.33%, যার আণবিক ভর 180। আণবিক সংকেতটি নির্ণয় করো। ঠিক আছে, তো আণবিক সংকেত নির্ণয় করার জন্য এই যে শতকরা সংযুক্তিগুলো দেওয়া আছে, এই শতকরা সংযুক্তিগুলোকে প্রত্যেকটি পরমাণুর যে নিজ নিজ পারমাণবিক ভর আছে সেই ভর দিয়ে এই শতকরা সংযুক্তিগুলোকে ভাগ করতে হবে। অর্থাৎ দেখো তাহলে কি করব, এই যে প্রত্যেক শতকরা সংযুক্তি আছে প্রত্যেকটি মৌলের যে নিজস্ব পারমাণবিক ভর আছে সেটা দিয়ে ভাগ করব। তাহলে প্রত্যেক শতকরা সংযুক্তিকে পরমাণুর নিজ নিজ ভর দ্বারা ভাগ করি। ঠিক আছে, তাহলে দেখো এখানে আছে কি কার্বন, যার শতকরার পরিমাণ হচ্ছে 40%। এই 40%কে তার নিজস্ব পারমাণবিক ভর কত 12 দ্বারা ভাগ করব। হাইড্রোজেন 6.67, তার নিজস্ব পারমাণবিক ভর 1, সেটা দিয়ে ভাগ করব। এবং অক্সিজেন কত আছে 53.33%, যার পারমাণবিক ভর 16 দ্বারা ভাগ করব। ঠিক আছে, তাহলে কার্বনের 40কে 12 দ্বারা ভাগ করলে আসবে কি 3.33, হাইড্রোজেনের সেম এটাই থাকবে 6.67 এবং অক্সিজেনে আসবে 3.33। পাইছি। এখন এই যে ভাগফলগুলো পাইলাম, এই ভাগফলের মধ্যে ক্ষুদ্রতম ভাগফল কোনটি? অবশ্যই 3.33। এবং এই যে প্রত্যেকটি ভাগফল আছে এই প্রত্যেকটি ভাগফলকে আমরা ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করব। তাহলে প্রত্যেক ভাগফলকে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করে পাই। তাহলে দেখো কার্বন কত, কার্বনের ভাগফল 3.33, তার ন্যূনতম ভাগফল কত ছিল 3.33। হাইড্রোজেনকে দেখো, হাইড্রোজেনের ভাগফল কত 6.67, তার ন্যূনতম ভাগফল ছিল 3.33। অক্সিজেনকে দেখো, অক্সিজেনের ভাগফল কত 3.33, ন্যূনতম ভাগফল 3.33। তাহলে এখানে ভাগফল আসবে কত 1, এখানে আসবে কত 2, এখানে আসবে 1। তাহলে কি আমরা ভাগফল পাইছি? তাহলে এই যে ভাগফলটা পূর্ণ সংখ্যা পাইলাম, এই পূর্ণ সংখ্যাই হলো যৌগটির স্থূল সংকেত। অতএব যৌগটির স্থূল সংকেত কত C1H2O1, অর্থাৎ CH2O। তাহলে কি স্থূল সংকেত নির্ণয় করতে পারবা? এখন এই স্থূল সংকেত হতে আমাদের আণবিক সংকেতটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে উপরেরটা মিশাই। তাহলে যৌগটির স্থূল সংকেত কি পাইলাম CH2O। এখন যৌগটির স্থূল সংকেত CH2O হলে আণবিক সংকেত হবে স্থূল সংকেত ইন্টু n। তাহলে এখন এই nটা গুণ করে দিই, এই nটা একবারে এর সাথে গুণ হবে, অর্থাৎ Cn, তাহলে nটা আবার এর সাথে গুণ হবে অর্থাৎ H2n, এবং এই nটা গুণ হবে একবার ও এর সাথে অর্থাৎ ON। তাহলে এইটাই হচ্ছে তার আণবিক সংকেত। তাহলে এখন এখানে যেহেতু আণবিক ভর দেওয়া আছে, তাহলে প্রশ্ন মতে এই আণবিক সংকেত সমান আণবিক ভর, অর্থাৎ CH2O n ইকুয়াল তার আণবিক ভর কত 180। বা এই যে যৌগের স্থূল সংকেত, এই স্থূল সংকেতের আণবিক ভর নির্ণয় করবো আমরা। দেখো তাহলে কার্বন কত, কার্বন 12 যোগ হাইড্রোজেন কত 1 ইন্টু পরমাণু সংখ্যা 2
যোগ অক্সিজেন কত 16 সাথে আছে n ইকুয়াল থাকতেছে 180 বা এখানে আসবে কত 12 যোগ 2 একে 2 যোগ 16 থাকতেছে n ইকুয়াল 180 বা এখানে যোগ করলে আসবে কত 30 সাথে আছে n ইকুয়াল থাকতেছে 180 বা এই n এর সাথে 30 কি আছে গুণ উপাশে গেলে হয়ে যাবে ভাগ অর্থাৎ n ইকুয়াল 180 ভাগ 30 তাহলে কাটাকাটি করলে আসবে অতএব n ইকুয়াল 6 তাহলে n এর মান পেয়ে গেছি তাহলে এই n এর মান এখন আমাদের যে আণবিক সংকেত ছিল এই আণবিক সংকেতে বসাই দিব অতএব যৌগটির আণবিক সংকেত হবে দেখো C n এর মান কত 6 H দেখো 2n অর্থাৎ n এর মান 6 অর্থাৎ 6 দুগুণে 12 এবং O n এর মান 6 বুঝা গেছে